নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকে নিউজ পোল এডিটস। আর আজকে নিউজ পোল এডিটসে যে বিষয়টা না উল্লেখ করলে একেবারেই নিউজ পোল এডিটস অধুরা থাকবে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মিশন আর ভিশন। প্র্যাকটিক্যালি নতুন সরকার তৈরি হওয়ার পরে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, বুধবার পর্যন্ত কিন্তু সরকারটার বয়স 2 মাস হয়নি। আর 2 মাস এখনো হয়নি, কিন্তু একেবারে টি-20 মোডে চালিয়ে খেলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যেরকম বলেছিলেন, দেখুন আজকে লক্ষ্মীর ভান্ডার অতি এ রাজ্যে অনেক সমালোচনা হয়েছে, 12 পাতার ফর্ম নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, সেসব দিকে যাচ্ছে। কিন্তু একজন মুখ্যমন্ত্রীর মিশন আর ভিশন, এই মিশন আর ভিশনটাই আজকে আলোচনা করব আমরা নিউজ পোল এডিটসে। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রীর সেই বিখ্যাত বক্তব্যটা একটু শুনি। যত পুরনো ঘটনা আছে আপনারা বিচার পাননি, অভিযোগ করুন, বিচারও পাবেন। অভিযুক্ত জেলেও যাবে, অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আমি কথা দিয়ে গেলাম আপনাদের, অভয়া আর না, অভয়া আর না, অভয়া আর না। আমরা থাকতে এই জিনিস বরদাস্ত করব না। আজকে নেতাজি ইন্ডোরে 12,000 মহিলা ছিলেন মুখ্যমন্ত্রীর সভায়, আর ভার্চুয়ালি গোটা রাজ্যের অসংখ্য লক্ষ লক্ষ মানুষ ছিলেন আজকে ভার্চুয়ালি, বিভিন্ন জেলা থেকে, ব্লক থেকে, মহকুমা থেকে। তাদের সামনে রাজ্য সরকারের একেবারে রাজধর্ম পালনের বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি পরিষ্কারভাবে বলছেন যে তারা কিন্তু আগেই সংকল্পপত্রে বলেছিলেন যে যত মহিলারা বিচার পাননি, ন্যায় বিচার পাননি, তাদের জন্য একটা মহিলা কমিশন গড়বেন। সেই মহিলা কমিশনের মাথায় কাকে রেখেছেন? মাথায় রেখেছেন একজন রিটায়ার্ড বিচারপতিকে। আর সেক্রেটারি কাকে করেছে জানেন তো? দুদে আইপিএস দময়ন্তী সেনকে। যে দময়ন্তী সেনের মানে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখের উপর দাঁড়িয়ে বলেছিলেন যে পার্ক স্ট্রিটে ধর্ষণ হয়েছে, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রোষানলে পড়েছিলেন এই দময়ন্তী সেন। সেই দময়ন্তী সেনকে ফিরিয়ে এনেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বার্তাটা পুরো পরিষ্কার, একদম নো কম্প্রোমাইজ, জিরো টলারেন্স। সত্যি বিজেপি যেভাবে চালিয়ে ব্যাট করছে, বলা যেতে পারে যেভাবে প্রশাসনটা চালাচ্ছে, মানে নবান্ন থেকে একদম কাকদ্বীপের সেই পঞ্চায়েত সচিব পর্যন্ত সবার মধ্যে কিন্তু একটা ত্রাহি ত্রাহি রব। শুধু সাধারণ প্রশাসন নয়, স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসনও একটা ত্রাহি ত্রাহি রব। আজকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্যে দেখুন, যে সমস্ত মহিলারা আজকে 3,000 টাকা করে পেয়েছেন তারা তো অত্যন্ত আনন্দিত, কিন্তু সেই আনন্দের সঙ্গেও আমাদের সংবাদ মাধ্যমের কনসার্ন হচ্ছে দেবী পক্ষে এই রাজ্যের সূচনা হতে চলেছে আর একটা নতুন দিগন্তর, একটা নিউ ফর্ম অফ গভর্নেন্স শুরু করতে চলেছেন রাজ্যের সরকার। আর তারই ঘোষণা করলেন আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোনাও তার বক্তব্য। আগামী মহালয়াতে দুর্গাপূজার আগে মাতৃপক্ষের সূচনায় আমরা 112 চালু করতে চলেছি। প্রতি থানাতে একটি ডেডিকেটেড গাড়ি দেওয়া হবে। ওই গাড়ি আপনাদের যে কোনো অভিযোগ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করবে। উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রে থানাতে অভিযোগ এলে পুলিশ পৌঁছানোর সময় হচ্ছে 6 মিনিট। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে থানাতে অভিযোগ এলে পুলিশ পৌঁছানোর সময় হচ্ছে এভারেজ 3 ঘন্টা। আপনারা শুনলেন দুটো বক্তব্য, কিন্তু আমরা দর্শকদের সামনে রাখবো। একটা হচ্ছে বিচারের বক্তব্য, আরেকটা হচ্ছে রাজ্যে এই 112 নম্বর চালু করতে চলেছে। দেখুন, দিল্লি, গুজরাট এবং মহারাষ্ট্রে কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে 112 নম্বর। 112 নম্বর কি, যেমন আমাদের এখন এ রাজ্যে 100 ডায়াল চালু আছে, অর্থাৎ জরুরিকালীন পরিস্থিতিতে আপনি 100 ডায়াল করলে পুলিশের সহায়তা পেতে পারেন। তবে কতক্ষণে সহায়তা পাবেন এটা কিন্তু ফলো করে বলা যায় না, কেননা যেভাবে রাজ্যের জনসংখ্যার পুলিশের অনুপাত রয়েছে, সেখানে কিভাবে আপনি কত তাড়াতাড়ি সহায়তা পাবেন। ফলে 100 ডায়াল কিন্তু এখন অতীত। এখন যেটা আধুনিক অ্যাডমিনিস্ট্রেশনে চলছে 112 নম্বর।
প্রত্যেকটা থানায় কিন্তু দেবীপক্ষে একটা করে ডেডিকেটেড গাড়ি পাচ্ছে এর জন্য, এবং একটা নির্দিষ্ট পুলিশ টিম কিন্তু এই 112-র মধ্যে আওতায় থাকবে। ধরুন আপনি ধরা যেতে পারে নিমতা থানার কথা বলুন, তাহলে প্রত্যেক থানা বা বারাসাত থানার কথা বলুন, বা আপনি দত্তপুকুর থানার কথা বলুন, বা যাদবপুর থানার কথা বলুন, প্রত্যেকটা থানায় একটা গাড়ি ডেডিকেটেড থাকবে এই 112 নম্বরের জন্য, এবং 112 নম্বরে যদি কেউ ডায়াল করেন তৎক্ষণাৎ পুলিশ ছুটে যাবে ঘটনাস্থলে এবং সেখানে গিয়ে পরিস্থিতি ট্যাকেল করার চেষ্টা করবে। দেখুন, মুখ্যমন্ত্রী আজকে একটা অদ্ভুত তথ্য কিন্তু রেখেছেন যে উত্তরপ্রদেশে 112 ডায়াল করা আর পুলিশ পৌঁছানোর মধ্যে ব্যবধান থাকছে নাকি মাত্র 6 মিনিট, আর আমাদের রাজ্যে আপনি থানায় অভিযোগ জানানো আর পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর মধ্যে অ্যাভারেজ ডিফারেন্স মানে গ্যাপটা থাকছে প্রায় 3 ঘন্টার মতো। এটা কিন্তু একটা মুখ্য প্রশাসক হিসেবে ভীষণ কনসার্নের বিষয়, এবং আজ পর্যন্ত না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় শুনেছি, না আমরা বামেদের জামানায় শুনেছি কোনো মুখ্যমন্ত্রী কিন্তু অভিযোগ থানায় লিপিবদ্ধকরণ বা জানানোর থেকে ঘটনাস্থলে বা অপরাধীর স্থলে বা সেই ঘটনা সুরাহা করতে পুলিশের পৌঁছানোর সময়টা কিন্তু বেঁধে দেননি। ওই যে বলে না, মর্নিং শোজ দ্যাট ইজ, এখনো পর্যন্ত এই রাজ্য সরকার 2 মাস পূরণ করেনি, কিন্তু মনে হচ্ছে রাজ্য সরকারের পিছন থেকে কেউ যেন লাগামটা ধরে রেখেছে। এখন লাগামটা তো রয়েছে, কেন ডবল ইঞ্জিন সরকার। প্রধানমন্ত্রী এই নতুন রাজ্য সরকার শপথের পর কিন্তু বাংলায় তারকেশ্বরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে বলেছিলেন কি কেমন লাগছে পরিবর্তন, আর পরিবর্তনের ছোঁয়াটা কিন্তু প্রশাসনের মধ্যে এসেছে এবং আম জনগণও কিন্তু খুশি। কোনো ভারতীয়, কোনো বঙ্গবাসী তিনি চাইবেন না সরকারি কোষাগারের টাকাটা কোনো একজন বাংলাদেশি পকেটে যাক, এটা যেমন চায় না, সেই জন্যই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের ছাড়াই বাছাই করা হয়েছে। সেই কারণে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা কিন্তু যে একদম সঠিক লোকেদের কাছে পৌঁছাচ্ছে। আমরা তো জানতেই পারতাম না যদি সরকার পরিবর্তনটা না হতো তাহলে এই রাজ্যে 10 লক্ষ পুরুষ লক্ষ্মী রয়েছে। কি আশ্চর্যের বিষয়! সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। এই যে সরকার পরিবর্তন হয়েছে বলেই না এই তথ্যটা আমরা জানতে পারলাম। আর আরো একবার বলছি, শুভেন্দু অধিকারী যেভাবে প্রশাসনিক মডেলকে, এবং সব থেকে বড় কথা বিজেপি দলের পক্ষ থেকে দলের যিনি মুখিয়া, দলের যিনি মুখ শ্রমিক ভট্টাচার্য পরিষ্কারভাবে বলছেন এটা সবাই দলীয় সরকার তৈরি করেছে। বামেরা তাদের দলীয় সরকার করেছে, তৃণমূল সরকার করেছে, কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তৈরি করতে চাইছে। হ্যাঁ, মানুষ তো সেটাই দেখতে চায়। মানুষ আজও বলিউডে একদিনের মুখ্যমন্ত্রী নায়ক সিনেমার সেই অনিল কাপুরের অভিনীত মুখ্যমন্ত্রীর ভূমিকাতেই দেখতে চাইছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তবে শুভেন্দু অধিকারী যেভাবে প্রশাসনের ভিতরে একটা গতি সঞ্চার করেছেন এবং যেভাবে নারী সুরক্ষার কথা বলছেন, মহিলাদের নিরাপত্তার কথা বলছেন, সমাজের সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছেন, তার কিন্তু কতগুলো ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন। দেখুন, বিধানসভায় গুন্ডা বিরোধী দমন আইন পাশ করা হয়েছে এবং পুরনো সরকারের অর্থাৎ তৃণমূল জামানায় ওবিসি বিল বাতিল হয়ে নতুন ওবিসি বিল ইন্ট্রোডিউস করে দিয়েছেন। যারা যা পাওয়ার যোগ্য তাদেরকে কিন্তু তিনি সেই সুবিধাটুকুনি পৌঁছে দিতে চাইছেন। এবং যা শোনা যাচ্ছে, প্রশাসন যদি স্বচ্ছ থাকে, প্রশাসন যদি সচল থাকে, তাহলে কিন্তু শিল্পায়ন বা শিল্পের ভিত্তিপ্রস্তর হবে, স্থাপনটা হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখন সেই সময়ের অপেক্ষায় নতুন সরকারকে তো কিছুটা দিতেই হবে। ওই যে আমারও যেটা দিয়ে প্রতিবেদন শুরু করেছিলাম, মর্নিং শোজ দ্য ডেজ থেকে মনে হচ্ছে রাজ্যে হয়তো এবার আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং আইনের শাসনকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চাইছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের নিউজ পোল এডিটস এই পর্যন্ত। সমস্ত খবর ও আপডেটের জন্য চোখ থাকুন নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে। আর হ্যাঁ, একটা কথা আপনাদের বলে রাখি, প্রতিবেদনটা যদি ভালো রাখে তাহলে এইরকম প্রতিবেদনের জন্য কিন্তু আপনাদের পছন্দ হোক বা নাই হোক, কমেন্ট করে জানান। আপনাদের জন্য একদম উন্মুক্ত কমেন্ট বক্স।